হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এর আগে তোমরা আমাদের পুরো দার্জিলিং ঘোরার ব্লগটা দেখেছো। আজ আমি বলবো কি করে 4 দিন 5 রাতের ট্যুরে তোমরা সবথেকে কম খরচে দার্জিলিং ঘুরতে পারো, সাথে থাকবে একটা অফবিট জায়গাও। তো চলো আর দেরি না করে চটপট শুরু করা যাক। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের নিজের ট্যুর প্ল্যান করতে কোনো প্রবলেম হবে না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো ঝটপট সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনটা টিপে দাও। তো প্রথমেই আমরা ট্রেন ধরে নিয়েছি শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো ওর জন্যই আমরা উঠে পড়েছি। ট্রেনের কোচগুলো সব নতুন LHB কোচ আর একদম পরিষ্কার। ট্রেনে উঠে আমরা টিফিন করে নিলাম আর ট্রেন ছেড়ে দিল একদম টাইমে। বেশি দেরি না করে আমরা শুয়ে পড়লাম। পরের দিন নামার টাইম সকাল 6:20 আর ট্রেন একটু লেট না করে 5 মিনিট আগেই এনজেপি পৌঁছে গেল, যেখান থেকে আমরা 30 টাকা পার হেড অটো করে পৌঁছাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড, বাসে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, এনজেপিতে কিন্তু প্রচুর ট্রাভেল এজেন্ট পাবেন যারা ট্যুর প্যাকেজে অফার করবে, তাতে কিন্তু আপনাদের অনেকটা বেশি খরচ হতে পারে। আপনারা যদি এনজেপি থেকে ডাইরেক্ট শেয়ার গাড়িতে দার্জিলিং আসতে যান তবে 350 করে পড়বে, যেটা আপনি শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাইরেও 300 বা 250তেও পেতে পারেন। তবে আমরা বাসে যাব। এই ম্যাজিক কারগুলোতে পার হেড 30 টাকা করে ভাড়া। 5 কিলোমিটার মতন ডিস্টেন্স, যেটা আমরা 20 মিনিটেই পৌঁছে গেলাম। আর দাঁড়িয়ে পড়বো এবার দার্জিলিংয়ের কাউন্টারে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমরা বলে রাখি, আপনারা কাউন্টারে দাঁড়ানোর আগে অবশ্যই খাওয়া দাওয়াটা সেরে নেবেন, কারণ এরপরে বাস ছাড়লে কিন্তু আবার 5 ঘন্টা, 4.5 থেকে 5 ঘন্টার জার্নি। তো আমরা এবার কাউন্টারে দাঁড়িয়ে পড়েছি টিকিট কেটে নেওয়ার জন্য। তো টিকিট কেটে এবার আমরা নিজেদের যে নির্দিষ্ট বাস, যেটা বাসের সিট অনুযায়ী টিকিট দেওয়া হয়, সেই বাসে উঠে পড়ব। তো চলো টিকিটটা কেটে নিয়ে উঠে পড়া যাক আমাদের বাসে। এখানে হচ্ছে বাস টার্মিনাল, এখান থেকে সমস্ত রুটের বাস ছাড়ছে। কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং, এখন সমস্ত রুটের বাস এখান থেকে ছাড়ছে। তো এই আমরা বাসে চলতে লাগলাম। তো ভিডিওটা কিন্তু একদম তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা কিন্তু একদম তথ্যবহুল থাকছে। তো বাস পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1:45 মতন বেজে গেছিলো। আর এই বাস স্ট্যান্ডের পাশেই আমরা এই মর্নিং গ্লোরি হোটেলে উঠেছিলাম। আমরা 1200 ডবল বেডরুম নিয়েছিলাম, যেটা গিজার ছিল। আর অন্যান্য যে হোটেল রুমগুলো রয়েছে তার ট্যারিফগুলো আমরা এবার হোটেল ওনারের মুখ থেকেই শুনে নেব। गीजर वाले में होता है 1400-1500, नॉन गीजर होता है 1200। खाना वाना ऑर्डर में मिलता है, खाना ऑर्डर करने से यहाँ का खाना मिलता है। এই যে আমাদের কিচেন। ওয়েলকাম টু মাল মার্কেট। অনেক খাড়াই রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা মাল মার্কেট। এদিকে আমার কিচেন। আমরা রুমে এসে জাস্ট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। বিকেলবেলা চলে আসুন ম্যালে। এবার ম্যালটাকে একটু ঘুরে ম্যালের পিছনেই যে মহাকাল মার্কেট, সেখান থেকে পাশেই রয়েছে মহাকাল টেম্পেলের রাস্তা। সেই রাস্তা দিয়ে সোজা উঠে যান, দর্শন করুন মহাকাল টেম্পল। আমরা পুজো দিয়ে একটু চারিদিক ঘোরাঘুরি করে আবার ফিরে এলাম ম্যালে। মহাকাল টেম্পলটা কিন্তু ম্যাল রোড থেকে অনেকটা উপরে, তো তার জন্য উঠতে কিন্তু অনেকটা সময় লাগতে পারে। সেইভাবে তোমরা উঠো। ওখান থেকে ফিরে এই যে ম্যাল রোডের ক্যারাটে শেখানো বা এই যে ঘরটা দেখছো, এর নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটাই দিয়েই কিন্তু চলে যাচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়ি, যেখানে তিনি দেহত্যাগ করেছিলেন। তো এবার এই রাস্তা দিয়েই আমরা 200 মিটার মতন এগিয়ে গিয়েই দেখে নিলাম সেই বিখ্যাত বাড়িটি। এটি এখন সংগ্রহশালাতে পরিণত হয়েছে, কিন্তু আমরা যখন গেছিলাম সংগ্রহশালাটি বন্ধ ছিল, তাই সেটুকুনি দেখেই আমরা আবার ফেরত চলে এলাম ম্যাল রোডে। এরপর সন্ধ্যের ম্যাল রোড ও তার আশেপাশেটা উপভোগ করে নিয়ে তাড়াতাড়ি হোটেলে ফিরুন, কারণ পরের দিন ভোর 3:30-র মধ্যে আপনাকে কিন্তু বেরোতে হবে টাইগার হিল যাওয়ার উদ্দেশ্যে, যদি আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে চান। তো আপনি যদি পার্সোনাল গাড়ি করতে চান তো সেই ক্ষেত্রে এই সন্ধ্যেবেলাতেই বুক করে নিতে পারেন, অথবা 3:30-র সময় গেলে তখন শাটেল গাড়ি, শেয়ারের গাড়ি পাওয়া যায়, যেটা 250 টাকা পার হেড করে নেয়।
সেই ক্ষেত্রে পরের দিন ভোর ভোর বেরিয়ে এবার তাহলে দেখে আসেন কাঞ্চনজঙ্ঘা। যদি কপাল ভালো থাকে তো অবশ্যই দেখতে পাবেন, আর আমাদের কপাল খারাপ ছিল। যাই হোক, সেখান থেকে ফিরে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এইবার বেরিয়ে পড়ুন জু দেখার উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডের পাশেই আপনি ওখান থেকে শেয়ার কার পেয়ে যাবেন অথবা ওই রুটের গাড়ি পেয়ে যাবেন, যেটায় 15 টাকা ভাড়া নেবে, সেটা রাস্তায় নামিয়ে দেবে এইখানে। এখান থেকে আপনি উঠে পড়ুন পায়ে হেঁটে একটুখানি রাস্তা জুয়ের দিকে। এখানে বলে রাখি, দ্বিতীয় দিন আমরা যে পৌঁছানোর পরে যে ঘোরাঘুরি করলাম তাতে আমাদের কিন্তু কোনো এন্ট্রি ফি বা কোথাও এক্সট্রা গাড়ি ভাড়া লাগেনি। এই তৃতীয় দিনের সকালবেলা যে যাওয়ার ভাড়াটা সেটা আপনার লাগবে, এবং এই জুয়ে আসার যে ভাড়াটা এবং জুয়ের এন্ট্রি ফি কিন্তু এইখানে 110 টাকা পার হেড। তো সেই ক্ষেত্রে জুয়ে টিকিট কেটে ঢুকে পড়ুন, আর অবশ্যই হাতে একটু সময় রাখবেন, কারণ জুয়ের এরিয়াটা কিন্তু অনেক বড়, এখানে অনেক কিছু দেখবার রয়েছে। তো সেইভাবেই আপনার সময় নিয়ে আসবেন। গাছে বসে রয়েছে রেড পান্ডা, আমরা কাছ থেকে দেখতে পেলাম না। এই রেড পান্ডা ছাড়াও আপনারা এবার জুয়ে দেখে নিন বিভিন্ন প্রজাতির পাখি, মাছ, বিভিন্ন হিমালয়ান মাউন্টেনিয়ারিং রেঞ্জে যে বিভিন্ন পশু দেখা যায়, যেমন ইয়াক বা অন্যান্য বার্কিং ডিয়ার ইত্যাদি ইত্যাদি, আরও বহু পশু, এবং অবশ্যই ব্ল্যাক বিয়ার, এইগুলো আপনারা এখানে দেখে নিন। আপনারা যখন শেয়ার গাড়ি না করে যদি আপনারা ভাড়া গাড়ি করতে চান বা রিজার্ভ গাড়ি করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 7টা স্পট 5টা স্পট ইত্যাদি অনেক কিছু বলে আপনাকে ভাড়া বেশি চাইতে পারে। এখানে বলে রাখি, আসলে জুয়ের ভিতরেই কিন্তু মিউজিয়াম, হিমালয়ান মাউন্টেনিয়ারিং স্কুল, তেনজিং নোরগের সমাধি এবং জু, এই 4টে আপনারা কিন্তু এর মধ্যেই পাবেন। ফলত এই জায়গায় বিভ্রান্ত হওয়ার কিছু নেই যে আপনারা 5টা জায়গা কি 4টে জায়গা ঘুরতে পারছেন না। জু থেকেই আপনারা এবার যে চলে যান হিমালয়ান মাউন্টেনিয়ারিং স্কুল ও তেনজিং নোরগের সমাধি মিউজিয়ামে। এই যে হিমালয়ান মাউন্টেনিয়ারিং স্কুলের ভিতরে এই যে মিউজিয়াম, এর ভিতরে কিন্তু আপনারা ভিডিও ক্যামেরা করতে পারবেন না বা ছবি তুলতে পারবেন না, সেটা কিন্তু অবশ্যই নিষিদ্ধ, সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন। এছাড়াও এই যে এখানকার যে এক্সট্রা স্পোর্টসগুলো রয়েছে মাউন্টেনিয়ারিং স্কুলের, সেইগুলোও কিন্তু আপনারা এক্সট্রা টিকিট কেটে দেখে নিতে পারেন বা উপভোগ করতে পারেন। মিউজিয়ামের সামনেই এবার আপনারা দেখে নিতে পারেন সেই বিখ্যাত তেনজিং নোরগের সমাধি। এছাড়া আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে পারেন, পাশে একটা ক্যান্টিনও রয়েছে, সেখান থেকে আপনারা খিদে পেলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এইবার এখান থেকে আমরা চলে যাব তেনজিং নোরগের সমাধি দেখে বেরিয়ে পড়ব। জু থেকে বেরিয়ে 500 মিটার মতন সোজা হেঁটে এবার আমরা চলে যাচ্ছি নাইটিঙ্গেল পার্কে। নাইটিঙ্গেল পার্কটা কিন্তু 5টা অবধি খোলা থাকে, তো সেইভাবে আপনারা চেষ্টা করবেন 4টের মধ্যে আসার, না হলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। এইবার 25 টাকা টিকিট পার হেড, টিকিট কেটে এবার আমরা ঢুকে পড়লাম নাইটিঙ্গেল পার্কে। নাইটিঙ্গেল পার্কে ঢুকে আপনারা উপভোগ করবেন অসাধারণ সুন্দর একটি পার্ক, যার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ, এবং সারাদিনের এই যে হাঁটাহাঁটি, এই ক্লান্তিটা আপনারা এখানে বসে রেস্ট নিয়ে কাটিয়ে নিতে পারেন। খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ, এবং এখানকার ভিড়ভাড়টাও অনেকটা কম, যেহেতু অনেকে আসেও না এখানটায়। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা আপনারা দেখতে পারবেন, ভেতরে একটা ছোট্ট অর্কিড এবং ক্যাকটাস সাকুলেন্টের বাগান, যেটা গ্রিন হাউস করে করা আছে। এছাড়াও এখানে আমরা দেখতে পেলাম টিউলিপ এবং অন্যান্য অনেক কিছু ফুল। তো এইটা দেখেই আজকের দিনের মতন আপনাদের ঘোরাঘুরি শেষ হবে। এটা দেখেই আপনারা নিচে নেমে বেরিয়ে এসে আবার 15 টাকা গাড়ি ভাড়া করে শাটল গাড়ি আপনারা পেয়ে যাবেন, ফিরে আসুন মেলে অথবা আপনার হোটেল আপনারা যেখানে নেবেন সেইখানে। পরের দিন সকালবেলা আমরা খাওয়া দাওয়া সেরে হোটেল থেকে বেরিয়ে পড়লাম 9টা নাগাদ বাসে করে। গন্তব্য হচ্ছে বাতাসিয়া লুপ, বাসে ভাড়া লাগলো 10 টাকা। এছাড়াও আপনারা বাস স্ট্যান্ড থেকে শেয়ার কারও পেয়ে যাবেন, সেটার ভাড়া নেয় 30 টাকা। আমরা বাতাসিয়া লুপে চলে এসেছি। এইবার এখানে 50 টাকা এন্ট্রি ফি, টিকিট কেটে ঢুকে পড়ুন বাতাসিয়া লুপের ভিতরে। বাতাসিয়া লুপের ভিতরে আপনারা
এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস যেটা পরে সাধারণত সবাই ফটোশ্যুট করে সেগুলো ভাড়া করতে পারেন, যেটা আমি করেছিলাম। দুজনা পার হেড 50 টাকা করে 100 টাকা পড়েছিল। তো এটা দেখে এইবার আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে, যেটা এখান থেকে 1 কিলোমিটার দূরে। এবং কপাল ভালো থাকলে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আপনি দেখেও নিতে পারেন এই স্টিম ইঞ্জিনে টানা টয় ট্রেনগুলো। এইবার চলে আসুন ঘুম মনেস্ট্রিতে। 1 কিলোমিটার পরেই পড়বে এবং তার পরেই পড়বে ঘুম স্টেশনটি। তো এইবার আপনি ভেতরে ঘুম মনেস্ট্রিটা দেখে নেন। আর এইখানে ঘুম মনেস্ট্রিটা বর্তমানে আপনারা যদি যান তো সেই ক্ষেত্রে ভেতরের যে ভগবান বুদ্ধদেবের যে মূর্তিটি রয়েছে সেটি এখন মেনটেনেন্স চলছে, যার জন্য ঠিকঠাক হয়তো আপনারা দর্শন নাও করতে পারেন। জানি না কতদিন কাজটা চলবে, সেটা শেষ হয়ে গেলে এটা আবার নতুন করে রিনোভেট হয়ে চালু হবে। আর আমার ভিডিও এখনও যারা দেখছেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দেবেন আর লাইক শেয়ার করে পাশে থাকুন, যাতে এরকম ভিডিও আনতে আরও আমরা উৎসাহ পাই। তো এবার ঘুম মনেস্ট্রি দেখে একটুখানি হেঁটেই চলে আসুন ঘুম রেল স্টেশনে, যেটি একটি ঐতিহাসিক ইউনেস্কো হেরিটেজ এবং পৃথিবীর 14তম উচ্চতম রেলওয়ে স্টেশন। ঘুম স্টেশনের ভিতরে মিউজিয়ামটা ঘুরে দেখে নেন এবং এইখান থেকেই কিন্তু ঘুমে আপনারা পেয়ে যাবেন কার স্ট্যান্ড, যেখান থেকে এইবার আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন তাকদা, তিনচুলে, লামাহাটা এই অফবিট জায়গাগুলো ঘোরার জন্য। ঘুম স্টেশনের পাশ থেকেই আপনারা পেয়ে যাবেন কার স্ট্যান্ড, সেখান থেকেই আপনারা তাকদা, তিনচুলে, লামহাটা অফবিটের জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন। আমরা সেখান থেকে গাড়িটা পাইনি, যেহেতু সিজন চলছে। আমরা একটু এগিয়ে গিয়ে জোর বাংলো থেকে গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, এই সেই গাড়িটা যেটা থেকে এবার আমরা তাকদা, তিনচুলে, লামহাটাটা ঘুরে নিয়েছিলাম। কখন ঘোরাঘুরি হয় উনি আজকে আমাদের নিয়ে যাচ্ছেন। এনার সাথেও পরে কথা হবে। আমার নাম পাল দিন। কারোর ভালো লাগলে এসে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, ওনার গাড়িতে যেতে পারবেন। গিয়ে দেখা হচ্ছে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং সেইটা উপভোগ করতে করতেই এবার আপনারা পৌঁছে যাবেন লামাহাটা ইকো পার্ক, অর্থাৎ যেটা আমরা বলি লামাহাটা পাইন ফরেস্ট। এবার 20 টাকা মাথাপিছু টিকিট কেটে ঢুকে পড়ুন এই লামাহাটা পাইন ফরেস্টে। এই পাইন ফরেস্টের আরও একটি বিখ্যাত বৈশিষ্ট্য হচ্ছে এর মাথায় রয়েছে একটি স্যাক্রিড লেক। এই ফরেস্টটা পুরোটা ঘুরে দেখবার জন্য কিন্তু আপনাদের অবশ্যই ঘন্টাখানেক সময় হাতে রাখতেই হবে, আর পুরো লেক অবধি গিয়ে ফেরত আসতে এবং এই সৌন্দর্য উপভোগ করতে এই সময়টা যে কোথা থেকে বেরিয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। ওয়াচ টাওয়ারের ওপরে উঠে ভিউটা উপভোগ করে নিয়ে এবার আপনারা উঠে পড়ুন সেই পাহাড়ের মাথায় যেখানে লেকটা রয়েছে। এছাড়াও ফটো তোলবার জন্য আমরা একটু অফ রোড দিয়ে কিছুটা উঠে ছবি তুলেছিলাম। তারপরে এই যে বাধাই রাস্তা, এই রাস্তাটাই কিন্তু সহজেই পৌঁছে যাচ্ছে লেকে উঠে। যদিও অনেকে হতাশ হতে পারে, লেকটি খুব একটি বড় নয় এবং এই গরমকালের সিজনে লেকের জলটা প্রায় শুকিয়ে গেছিলো। তবে আমরা পৌঁছানোর আগের দিন বৃষ্টি হয়, লেকে কিছুটা জল ছিল। যাই হোক, লেক দেখে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ব পরের গন্তব্যে। তো আবার বলে রাখি, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং পাশে থেকে আমাদের একটু উৎসাহিত করবেন। তো এবার আমরা নেমে পড়ছি পরের গন্তব্যের জন্য। শেষ করে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি, অবস্থা প্রায় বিধ্বস্ত। এরপরে যাচ্ছি তাকদার দিকে, চা বাগান, সেখান থেকে ঘুরে তারপরে অর্কিড বাগানে যাবো। পথের প্রাকৃতিক সৌন্দর্য আবার উপভোগ করতে করতে এবার আপনারা পৌঁছে যান তাকদা চা বাগানে, যেটার
সৌন্দর্য অপরূপ এবং এখানকার আশেপাশের যে সিনিক বিউটি সেটা না দেখে কথায় বর্ণনা করতে পারাটা সত্যিই অসম্ভব। পাহাড় আর এই ধরে পাহাড়ের মধ্যে চা বাগান, সাথে রাস্তা গাড়ি যাচ্ছে, আমরা এই রাস্তা দিয়ে উঠে আসি। ভিউ পয়েন্ট থেকে চা বাগানের এবং আশেপাশের ফটোশ্যুট আপনারা করে নেন, করে নিয়ে যদি খাবার খেতে হয় এখানে টিফিন করেও নিতে পারেন। এবার আপনারা বেরিয়ে পড়ুন পরবর্তী জায়গার জন্য। ভিউ পয়েন্ট যেটা সেটা কুয়াশার কারণে দেখানো গেল না, সুন্দর কুয়াশা বাইরে, তো কিছুই দেখা যাচ্ছে না। চলো পরে আমাদের যেটা অর্কিড হাউস সেদিকে যাচ্ছি আমরা এখন। চলে এসেছি। এইবার আপনারা ঘুরে নিন অর্কিড গার্ডেনটি এবং অবশ্যই এই ক্ষেত্রে মনে রাখবেন যে রবিবারটা অ্যাভয়েড করে আসবেন, কারণ রবিবারে কিন্তু অর্কিড গার্ডেন বন্ধ থাকে। এবার ফেরার পালা, ওখান থেকে আবার ফিরে আসুন জোরবাংলা এবং জোরবাংলা থেকে আপনি শাটল গাড়ি পেয়ে যাবেন 30 টাকা ভাড়ায় দার্জিলিং। দার্জিলিংয়ের যে রেল স্টেশন সেইখানে এবার আপনারা সেই শাটল গাড়িতে নেমে পড়ুন। দার্জিলিং স্টেশন আর এই হলো ভিউ। ও অসাধারণ, খালি চোখে জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। দার্জিলিং স্টেশনটা দেখে নিয়েই তার অপোজিটে উপরে উঠে পড়ুন রাস্তা দিয়ে পরবর্তী গন্তব্যের জন্য, যেটা হলো হিমালয়ান টিবেটিয়ান মিউজিয়াম। এইবার 50 টাকা টিকিট কেটে ঢুকে পড়ুন মিউজিয়ামে। মিউজিয়ামে আপনি দেখতে পাবেন তিব্বতীয়দের সংস্কৃতি, কালচার এবং এতদ অঞ্চলের বৌদ্ধদের বা হিমালয়ান এই রেঞ্জের যে অধিবাসী তাদের পুরো কালচারাল ভিউ। প্রসঙ্গত বলে রাখি এটা বিকেল 5টা অবধি খোলা থাকে, তো আপনারা একটু টাইমিংটা মেনটেন করবার চেষ্টা করবেন। উপরের কক্ষ দেখে নিয়ে চলে আসুন নিচের কক্ষে, যেখানে আপনি তিব্বতীয়দের যে লামা বৌদ্ধদের সেই বিভিন্ন লামাদের সম্পর্কীয় তথ্য এবং তাদের পুস্তক বা অন্যান্য জিনিস এইগুলো পাবেন এবং চাইলে আপনারা কিন্তু এটা কিনতেও পারেন। এটা দেখে আজকের দিনের মতন ঘোরা শেষ। এইবার হোটেলে ফেরার পালা। চাইলে আপনারা মেল রোডটা ঘুরেও নিতে পারেন বা শপিং টপিং করেও নিতে পারেন, তবে পরের দিন সকাল সকাল অবশ্যই বেরিয়ে পড়ুন, কারণ আজকে আমাদের এবার বাড়ি ফেরার পালা বিকেলবেলা। তো তার আগে আমরা ঘুরে নেব আজকে মেল রোডের পাশ দিয়ে মহাকাল যে মন্দির গেছিলাম ওই রাস্তায় সোজা যদি বেরিয়ে যাই তাহলে প্রথমেই পড়বে কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব। আর এই কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাবে সকালে সবাই আসে, তো দেখে অবশ্যই খুবই ভালো লাগবে। এই কাঞ্চনজঙ্ঘা মর্নিং ক্লাব এবং তার পাশে অবশ্যই ভিউ পয়েন্ট আর একটু এগিয়ে গেলেই, এই দুটো জিনিস দেখে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন 8টার আগে বেরিয়ে পড়ার, কারণ 8টার মধ্যে আপনাকে অবশ্যই রোপওয়ের লাইনে পৌঁছাতে হবে। মর্নিং ক্লাব থেকে এসে এই ভিউ পয়েন্টে এসে দেখলাম এখানে জুম্বা ক্লাস চলছে, তবে আকাশে কিছুই পরিষ্কার দেখতে পেলাম না। তো এখান থেকে বেরিয়ে আপনাকে তাড়াতাড়ি 8টার মধ্যে চলে যেতে হবে রোপওয়ের জন্য। এর জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম যেখান থেকে বাস স্ট্যান্ডের ওখানে আমরা আগের দিন জুয়ের জন্য গাড়ি ধরেছিলাম, সেখান থেকে 15 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম রোপওয়েতে। এই সামনে সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এবার দাঁড়িয়ে পড়লাম রোপওয়ের লাইনে। সকাল 8টা 5-এ কুপন দেওয়া শুরু করবে 9টা কি 9:30টায় এবং টিকিট দেওয়া শুরু করে 10টা কি 10:30টায়। যেহেতু ওয়েদার খারাপ তার জন্য এই টাইমটা একটু হেরফের হতে পারে, তো অবশ্যই চেষ্টা করবেন 8টার মধ্যে পৌঁছাতে, কারণ এখানে টিকিট সংখ্যা কিন্তু নির্দিষ্ট। টিকিটের লাইন দিয়ে এবার আপনি খাওয়া দাওয়াটা সেরে নেন, কারণ রোপওয়ের টিকিট দেওয়া শুরু করবে
10টা থেকে এবং তার আগে কুপন দেওয়া শুরু করে যেহেতু 9টা থেকে। এইখানে আপনি অনেকক্ষণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে, আর যেহেতু সকালের খাওয়া দাওয়ার সময়টাও আপনি পাবেন না, তো এইখানে এসেই আপনি খাওয়া দাওয়াটা করে নেন। 10:30 থেকে টিকিট দেওয়া শুরু করলো এবং আমরা 10:35-এ টিকিট পেলাম। টিকিট পেয়ে রোপওয়েতে উঠে পড়বার সুযোগ, এবার লাইন দেওয়ার। রোপওয়ের জন্য আপনাদের পার হেড টিকিট পড়বে 260 টাকা করে। এবার আপনারা রোপওয়েতে উঠে রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের অপরূপ সৌন্দর্য উপর থেকে উপভোগ করে নেন। এই হলো রোপওয়ে থেকে নেমে এই ওপরে কেবল কার চলে গেছে। এই নিচের চা বাগানে এখন আমরা আবার লাইন দিয়ে কেবল কারে উঠে পড়ুন ফেরার জন্য। তো ফিরে এবার আমাদের বাসের লাইনে টিকিট কাটবার জন্য দাঁড়িয়ে পড়েছি। আর প্রসঙ্গত বলে রাখি যে আমরা আজকে সকালবেলায় বেরোনোর আগে চেক আউট করে নিয়েছিলাম, লাগেজগুলো বাইরে বার করে রেখেছিলাম এবং হোটেল মালিককে বলে রেখেছিলাম যে লাগেজগুলো পরে নেব। তো সেই লাগেজগুলো নিয়ে টিকিট কেটে আমরা বাসে উঠে পড়লাম এবং আমরা এনজেপি পৌঁছাবো। সেখান থেকে আবার একইভাবে গাড়ি করে, রুটটা অন্য ছিল তাই আমাদের বাসের ভাড়া পড়েছিল 125 করে, তবে এই রুটের প্রাকৃতিক সৌন্দর্য আগেরটার থেকেও বেশি ছিল। তো এখান থেকে আমরা চলে গেলাম শিলিগুড়ি এবং সেখান থেকে একইভাবে অটো ভাড়া করে আমরা চলে এলাম এনজেপি এবং এখান থেকেই আমাদের ফেরার ট্রেন। তো চলো ট্রেনে উঠে পড়ি। খাওয়া বাদে মোট আমাদের যে খরচাটা হয়েছিল এই কদিনে সেটা আমি লিখে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আর কোনো কোয়ারি থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটু শেয়ার করে দিও। তো আমরা শিয়ালদা নেমে পড়েছি, এবার বাড়ি ফেরার পথে। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।